নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরশুরামের ফোন পেয়ে তো অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। তো কর্ণ এবার পরীক্ষিতকে বলছে যে কেউ একজন না আড়াল থেকে খেলছে। তবে যতই যাই করুক কালকে নিউজ পেপারটাতে যখন হেডলাইনটা বেরোবে তখন সব চুপ হয়ে যাবে। এখন তো যা কিছু বলা যায়, যা কিছু করা যায়, যা কিছু মানে কি বলবো, এখন তো মানে এআই এর যুগ, তো এখন যা খুশি তাই করা যায়। আগে বদনামটা তো করে দিই, তাই বলছে। আর ওদিকে পরশুরাম বলছে অপেক্ষা করুন, খুব শিগগির ফিরছে পরশুরাম। তারপরে যে অবস্থা হবে আপনারা বুঝতেই পারবেন। আর এই পরীক্ষিত, একে আমি খুব ভালো করেই চিনি। এর সাথে তটিনীর সম্পর্ক কোনোদিন ছিল না, আর থাকতেও পারে না। বলরাম বলছে ওরা ঠিক চাইছেটা কি বলতো? বলে বুঝতে পারছিস না, তটিনী কখনো পরশুরামকে মারতে পারে? কখনো মারতে পারে না। তটিনী নাকি পরশুরামকে মারলো, মেরে নাকি নিজেই লুটিয়ে পড়লো। তারপরে পরশুরামের ডেড বডি জাস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তারপরেই তার কিছুদিনের মধ্যে পরীক্ষিতের সাথে তটিনীর সম্পর্ক বেরিয়ে এলো। মানে তটিনীকে যেভাবে পারছে বদনাম করার চেষ্টা করছে, বুঝতে পারছিস তো? এই সমাজের বুকে ওকে বদনাম করা হচ্ছে, একজন নারীকে বদনাম করা হচ্ছে। আমি সেটা কিছুতেই হতে দেবো না। কারণ আমার স্ত্রীকে আমি প্রচন্ড বিশ্বাস করি, প্রচন্ড ভালোবাসি, ও অগ্নিশিখার মতো পবিত্র। বলরাম বলছে তুই কি চাইছিস? পরশুরাম বলছে তুই ওই পরীক্ষিত সেনের ঠিকুজি কুষ্টি কি করে না করে, কোথায় থাকো, ঠিকুজি কুষ্টি আমাকে এনে দে। আর যদি না পারিস তাহলে আমি ওকে এনকাউন্টার করে দেবো। বলরাম বলছে না, এনকাউন্টার করা যাবে না, ভুলে যাস না। মানে কেসটা আরো জটিল হয়ে যাবে। আর তটিনী কিন্তু একা নয়, তটিনীর সাথে জুড়ে আছে ছোট্ট দুটো প্রাণ। কথা বলতে বলতে বলরামের ফোনে একটা ফোন আসে। সেই যে বন্দুকটা থেকে গুলি চলেছিল, তিনটে গুলি, সেটা একই রিভলভারের। তো সেইটার ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে তার ওনারকে, সামথিং যা কিছু আছে। পরশুরাম বলছে কে ওনার, কে ওনার, কে বল ওনার কে। বলরাম কিছুতেই বলছে না, চুপ করে আছে। বলছে কে কে ওনারটা কে বল বলরাম, প্লিজ বল। বলে বলছি বলছি বলছি, ওনার হচ্ছে জিৎ মুখার্জি। তো এটা শুনে তো পরশুরাম অবাক হয়ে যায়। ওদিকে জিৎ মুখার্জি তটিনীকে ফোন করেছে, ফোন করে যা নয় তাই শোনাচ্ছে। একটু বেশি সাধুপুরুষ হয়ে ফোন করেছেন জিৎ মুখার্জি। বলছে যে তুমি কি করে এই কাজটা করতে পারলে? আমাদের পরিবারের এত বড় বদনাম আমি কি করতে তোমার কাছে গেছিলাম? হ্যাঁ, পরিবারের ভালোর জন্য গেছিলাম। কিন্তু তুমি তুমি কি করলে? ওই পরীক্ষিতের সাথে তোমার সম্পর্ক, সব জায়গায় এটা রটে গেছে একেবারে। পরীক্ষিতের সাথে তোমার সম্পর্ক, তুমি এই জন্য পরশুরামকে মেরে দিলে। কেন মারলে? কেন মারলে বলো? কি দোষ ছিল পরশুরামের? হ্যাঁ, কি দোষ ছিল? তোমার পছন্দ ছিল না তুমি ছেড়ে চলে আসতে, তুমি পরীক্ষিতকে বিয়ে করতে, কিন্তু কেন মারলে? কেন মারলে? কেন মরতে হলো পরশুরামকে? বলো বলো বলো, উত্তর দাও। তটিনী কিন্তু চুপচাপ শুনে যাচ্ছে। জিৎ বলছে তুমি আমাদের পরিবারের জন্য মৃত। বলে মরবো না আমি। তটিনী বলছে মরার আগে আমি মরবো না, একদমই না। এই যে আমাকে বদনাম করার চেষ্টা চলছে না, এত কিছু রটানো হচ্ছে আমার বিরুদ্ধে, আমি খুব ভালো করে জানি এতে তুমিও জড়িত। তুমি, কর্ণ চ্যাটার্জি, সৌরভ, বিজন, এরা সবাই মিলে যে খেলাটা খেলছো না, তাতে কোনো লাভ নেই। কোনো লাভ নেই, জিততে পারবে না। বুঝতে পেরেছো? একদম জিততে পারবে না। কি বলতো, আমি খুব সাধারণ একজন গৃহবধূ। আর আমাদের মতো সাধারণ গৃহবধূরা না, তাদের বর বাচ্চা, এই সংসার, এইসব নিয়েই সুখী, এইসবেই তাদের সুখ। এই সুখে যদি কেউ নজর দিতে এসছে না, তার চোখ আমি উপরে ফেলে দেবো। বলছে হয়তো তোমাদের কাছে টাকা আছে কিন্তু আমাদের কাছে সুখ আছে। হয়তো তোমাদের কাছে বড় বড় গাড়ি আছে কিন্তু আমাদের কাছে আত্মাভিমান আছে। বলছে আমি জানি এই ঘুটিগুলো সব তুমি সাজাচ্ছ, সব তুমি সাজাচ্ছ। কি বলতো, আমার না এই ছোট্ট সংসারে আমি খুব সুখী, জানো তো। এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর আছে, সেখানে আমি রোজ পুজো দিই, আমি সব কিছু নিয়ে খুব সুখী। জিৎ বলছে তুমি আমার দিকে আঙুল তুলছো? বলে হ্যাঁ, তুমি আমার দিকে একটা আঙুল তুলেছো না, কিন্তু চারটে আঙুল তো তোমার দিকে আছে, সেটা বোধহয় তুমি খেয়াল করোনি। বলছে আমার এই ছোট্ট সংসারে তোমাদের হাত পড়েছে, আমি কিছুতেই ছেড়ে দেবো না, তাই বলছে। বলে ফোনটা কেটে দেয়। এবার তো বাচ্চারা কাঁদছে, কে ফোন করেছিল মাম্মি? তারপরে বলছে মা আমরা স্কুলে যাব না, আমরা আর স্কুলে যাব না। বলছে যাবি, অবশ্যই যাবি। এই যে খারাপ সময়টা চলছে না, এই খারাপ সময়ের পর ভালো সময় ঠিক আসবে। যখন খারাপ সময় আসে তখন দাঁতে দাঁত চিপে সহ্য করতে হয়। দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে যখন এই মানুষটা ফিরে আসবে। বলে কে মাম্মি? বলে তোদের পা। বাচ্চাগুলো তো খুব কাঁদছে। ওদিকে শীতল বলছে পরশুরামকে তটিনী পুরো ফেসে গেছে, তটিনী চারপাশ দিয়ে ঘিরে গেছে। আমি বলেছিলাম না ওর কোনো গোপন সম্পর্ক আছে, তার জন্য তোমাকে মারতে চেয়েছিল। এর বলে পরশুরামকে জড়িয়ে ধরেছে আর বলছে আমি তোমাকে বাঁচিয়েছি, আমি তোমাকে বাঁচিয়েছি। পরশুরাম তো তাকে ছাড়াই। আর বলছে বলেছি না তুমি আমাকে ছোবে না? বড় শীতল তোমার স্পর্শ, মানে মনে হয় কোনো সরীসৃপ একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমাকে, এইভাবে বলছে। বলছে আমার শরীর আমার আত্মার উপরে একজনেরই অধিকার, সে আর কেউ নয়, তটিনী। তটিনী আমার ওয়াইফ, আমার সব কিছু। এই বলে চলে যাচ্ছে। তখন বলছে পরশুরাম দাঁড়াও, দাঁড়াও। বলে কি? বলে তটিনী আর ফিরবে না। পরশুরাম বলছে তটিনী ফিরবেই। তো বলছে, শীতল বলছে ওরা তটিনীকে ফিরতে দেবে না। পরশুরাম বলছে আমি বাজি রাখছি তটিনী ফিরবেই। বলছে তটিনী ফিরবে আর আমি ফিরিয়ে আনবো, তিনটে গুলি আর পাঁচটা চরিত্র। তো শীতল বলছে মানে? বলছে জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি, সৌরভ, বাবিন, বিজনলাল। বলছে বাকি তিনটেকে তো আমি মানে সৌরভের তিনটে গুলিতে উড়িয়ে দেবো, কিন্তু দুটোকে আমার এনকাউন্টার, মানে এই এনকাউন্টার স্পেশালিস্ট পরশুরামই যথেষ্ট।
এদিকে তটিনী বাচ্চাদের জন্য খাবার বানিয়ে ওর বাচ্চাদেরকে ডাকছে, ওরা আসে, বলে এটা খেয়ে নেবে, আর তোমাদের জন্য খাবার করে রেখেছি, রুটি আর একটা তরকারি, নিজেরা বেড়ে খেয়ে নেবে, আমি একটু বেরোচ্ছি। বলে কোথায় যাচ্ছ মাম্মি? বলছে তোমাদের স্কুলে যাচ্ছি। পিকো বলছে আমরা যাবো না মাম্মি স্কুলে, আমরা যাব না। আর লাট্টু বলছে যে মাম্মি আমি তো ভালো মার্কস পেয়েছি, আমরা স্কুলে যাব না, আমাদের বন্ধুরা সবাই স্কুলে যাচ্ছে, আমরা যাব না। বলে ওহ লাট্টু, বললাম তো এটা খেয়ে নাও, ধরো। আর আমি যাচ্ছি তো তোমাদের স্কুলে কথা বলতে, আমি জানি যে কেউ না হেল্প করলেও প্রিন্সিপাল ম্যাম আমাকে মানে আমাদের হেল্প করবেই, তাই বলছে। তো এই কথা বলতে বলতে তটিনীর ফোনে আবারও ফোন আসে। লহরীর ফোন পেয়ে তটিনী বলছে ম্যাডাম আমি আপনার কাছে আসছিলাম, ম্যাডাম। আচ্ছা আমার ছেলে মেয়েগুলো কি পড়বে না? ওই কর্ণ চ্যাটার্জি জানেন তো, আমাকেও ফাঁদে ফেলেছে আর আমার বাচ্চাগুলোকে স্কুল থেকে বের করে দিচ্ছে। ওরা কি পড়বে না ম্যাডাম? বলুন না, আপনি তো আমাদের ভরসা ম্যাডাম। কি হলো ম্যাডাম, কথা বলুন না। মানে ও তো চুপ করে আছে লহরী। বলছি ম্যাডাম বলুন না, আমার ছেলে মেয়েগুলো পড়বে না, আমার সংসারটা কি শেষ হয়ে যাবে, আমার ছেলে মেয়েগুলো পড়বে না, বলুন না ম্যাডাম, বলুন না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে আমি আসছি এক্ষুনি আপনার সাথে দেখা করতে আসছি। বলে তটিনী আমি সেটা বলতেই তোমাকে ফোন করেছি। বলে কি ম্যাডাম? বলছে আমি আর স্কুলে যাচ্ছি না। বলে মানে? বলছে যে আমার জায়গায় হয়তো অন্য কেউ জয়েন করবে। বলে কেন ম্যাম, তাহলে কি হবে আমার ছেলে মেয়েগুলোর ম্যাম? ওখানে তো নতুন কেউ আমার কথা শুনবে না, আমাকে পাত্তাও দিবে না, আমি কি করব ম্যাডাম? বলুন না, আমার ছেলে মেয়েগুলো কি পড়বে না? আরও ভয় পেয়ে হাউমাউ করে কাঁদছে। তো বলুন না ম্যাডাম, বলুন না। বলছে তটিনী আমি এই জীবনটা সংসার করতে চাই, আমার ছেলের বউ। তারপর থেমে যায়। তটিনী বলছে থামলেন কেন বলুন? কর্ণ চ্যাটার্জি আপনার স্বামীর সঙ্গে আপনি এটা বলতে পারলেন ম্যাডাম? বলে আমি এটাই করতে চাই তটিনী, আমি এই জীবনের এই বয়সটাতে এসে একটু স্বার্থপর হলাম, আমি সংসার করতে চাই। বলছে আর আমার সংসার ম্যাডাম, আমার সংসারটার কি হবে বলুন? আমার ছেলে মেয়ে দুটো পড়বে না? আমার ছেলে মেয়ে দুটো কি হবে ম্যাডাম? তখন এসে কবির ফোনটা কেড়ে নেয়। বলছে পড়বে তো, আপনার ছেলে মেয়ে পড়বে, কোনো ছোটোখাটো স্কুলে ভর্তি করে দিন, না আরও দু চারটা রেফারেন্স দিয়ে দিচ্ছি। কিন্তু এই বড়লোক স্কুলে পড়ানোর স্বাদ অনেকেরই থাকে, কিন্তু সাধ্য থাকে না, জানেন তো। বেকার বড়লোকদের সাথে পাল্লা দিয়ে পারবেন না, তো কোনো ছোটোখাটো স্কুলে ভর্তি করে দিন, ওটাই ভালো হবে। এইভাবে বলছে কথা। তটিনী তো চুপ করে গেছে। বলছে আর জীবনেও আমার মমকে ফোন করবে না, ডিস্টার্ব করবে না, এই বলে ফোনটা রেখে দেয়। ফোন রাখতেই লহরী বলছে কবির, বলে প্লিজ মম, প্লিজ, এতদিন তো আলাদাই থাকলে মা, মম আমি তো তোমাকে পাইনি বলো, কিন্তু আমি তোমাকেও চাই, বাবাকেও চাই, আরাধ্যাকেও চাই, সবার সাথে আমি একসঙ্গে থাকতে চাই, এবার না হয় সংসারটাই করলে মা, এইভাবে বলছে। তো ওর মা তো তাকিয়ে আছে ওর দিকে, আর আরাধ্যা আড়াল থেকে দেখছে। তটিনী বলছে শেষ আশাটাও চলে গেল, আমার ছেলে মেয়েরা স্কুলে পড়বে না, বিনা কারণে আমার ছেলে মেয়েগুলোকে বের করে দেওয়া হবে না, এটা হতে পারে না। এই বলে যখন বেরোচ্ছে দেখছে ওর মা আর প্রাচী এসেছে। বলে মা তুমি? তখন লাট্টু বলছে ভালো দিয়া, জানো তো আমার মানে আমরা কি স্কুলে যাব না বলো না, আমাদের কি স্কুল থেকে বের করে দেবে? সবাই বলছে পা নাকি মরে গেছে। বলে তটিনী বলছে খবরদার, একদম উল্টোপাল্টা কথা বলবে না, চুপ করো তুমি, চুপ করো, তোমার পা কিচ্ছু হয়নি, তোমার পা ফিরে আসবে, একদম চুপ করো। তো বকছে লাট্টুকে। তটিনীর মা বলছে ওদের বকে কি হবে, ওদের মুখ নেই চুপ করাতে পারবে, আর বাইরের মানুষ যেগুলো বলছে, আজকে সকালের প্রত্যেকটা নিউজ পেপারে হেডলাইন্সে তোর নামে উল্টোপাল্টা রটছে, তোকে বদনাম করা হচ্ছে। আমি না হয় বিশ্বাস করছি না, কিন্তু বাইরের লোক, তাদের মুখ কি করে বন্ধ করবি তুই? তটিনী অবাক হয়ে ওর মায়ের দিকে তাকিয়ে আছে। বলছে তার চেয়ে বরঞ্চ তুই মেনে নে যে পরশুরাম আমার বেঁচে নেই। তটিনী তো অবাক শুনে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।